where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল সেটাতে একাদশ শ্রেণীর গণিত ক্লাসের আজকে আমরা দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা প্রথম ক্লাসে সেট তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা সেটা জানো। এই সেট তত্ত্বের বিভিন্ন সেটগুলোকে নিয়ে বিভিন্ন সংজ্ঞা, সূত্রাবলী, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু উদাহরণও আমরা দিয়েছি, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কাকে বলে, কোনটা কী, সেগুলো বলেছি আগের দিন প্রথম ক্লাসে। আজকে আমরা বাকি অংশটা আলোচনা করব। প্রথমে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, তারপরে কিছু সূত্রাবলীর প্রমাণ করব। এইভাবে আমরা আজকের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে শুরু করা যাক। আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান দিয়ে আমি শুরু করছি। আমরা প্রথম ক্লাসে দুটো সেটের ইউনিয়ন বা সংযোগ, ইন্টারসেকশন বা ছেদ, ডিফারেন্স বা অন্তর, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা গাণিতিক সমস্যার দ্বারা আমরা সেগুলো কিছু নির্ণয় করার চেষ্টা করি। দেখো, আমি একটা সেট এ নিচ্ছি। এ সেট হচ্ছে x such that 2 less than x less than equal to 5, এ সেট। এবং বি আমি আরেকটা সেট নিচ্ছি x such that 4 less than equal to x less than 7। এই দুটো সেট নেওয়া হলো। আমরা নির্ণয় করব এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ডিফারেন্স বি, যাকে এ মাইনাস বিও বলা হয়, বি ডিফারেন্স এ, এগুলো কি হবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, যে এ সেট যে আমরা নিয়েছি এটা কোন পদ্ধতিতে আমরা নিয়েছি সেটটাকে, না প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে এটা প্রকাশ করা আছে। আচ্ছা, এই সেটটাকে আমি আরও ক্লিয়ারলি বলতে চাই যে এখানে এক্সগুলো হচ্ছে রিয়েল নাম্বার, এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু, আগের দিন আমরা বিলংস টু চিহ্ন বলেছিলাম যে এই এপসাইলন মানে হচ্ছে বিলংস টুকে প্রকাশ করি আমরা এই চিহ্নটা দিয়ে, গ্রিক অক্ষর। এক্স বিলংস টু আর মানে হচ্ছে এই এক্সগুলো যেগুলোর কথা বলা হয়েছে সবগুলোই হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এবার দেখো, দুটোকেই আমরা সেট বিল্ডার পদ্ধতি বা প্রপার্টি মেথড, ধর্মভিত্তিক পদ্ধতি যে সেটের আছে তার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, রস্টার মেথডে নয়। এই ক্ষেত্রে এ ইউনিয়ন বি আমি বের করতে চাই। তাহলে সলিউশন, এ ইউনিয়ন বি এর ডেফিনেশান আগের দিন আমরা দিয়েছিলাম যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স সাচ দ্যাট, মানে সেই সমস্ত এক্সগুলোর সেট যে এক্সগুলো বিলংস টু এ অর এক্সটা বিলংস টু বি। ঠিক আছে, মানে আইদার এতে থাকবে অর বিতে থাকবে অথবা বোথ সেটে থাকবে। এবার এটা নির্ণয় করতে গেলে আমি রিয়েল লাইনে আগে এই এ সেট এবং বি সেট দুটোকে আগে রিপ্রেজেন্ট করে নেব। সেটা কিভাবে, এখানে একটা আমি রিয়েল লাইন ড্র করছি। দেখো, রিয়েল লাইনের এটা মনে করো 0, এটা মনে করো 1, তাহলে এখানে 2, এটা 2, আমার আছে 5, 3, 4, 5, এটা 5, এখানে 4, 3, 6, 7। তাহলে
প্রথম যে এ সেটটা, এই এ সেটের রিয়েল ভ্যালুগুলো হচ্ছে 2-এর পর থেকে 5 পর্যন্ত। 5টা কিন্তু ইনক্লুডেড, 2টা কিন্তু এক্সক্লুডেড। তাহলে এ সেটটা হবে আমার 2-এর পর থেকে 5 পর্যন্ত। এটা হচ্ছে আমার এ সেট, আর বি সেটটা হচ্ছে কত? 4 থেকে 7, 4 ইনক্লুডেড, 7 এক্সক্লুডেড। তাহলে এইখানে যে 4টা আছে, এখানে 4-এর সোজাসুজি দিয়ে আমরা নিই দাগটা, তাহলে এখান থেকে শুরু হবে আর 7-এর আগে পর্যন্ত শেষ হবে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যখন যে সংখ্যাটা এখানে 4 যেহেতু ইনক্লুডেড আছে, তার জন্য 4 থেকে যখন শুরু করছি তখন আমরা এরকম করে এখান থেকে শুরু করছি, ঠিক আছে? আর যেটা এক্সক্লুডেড, 7-এ যেহেতু এক্সক্লুডেড, 7-এর জায়গাটাতে আমরা এরকম করে একটু কার্ভ করে চিহ্ন দিচ্ছি, সোজা দাগ দিচ্ছি, এটা কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? এটা মানে ওই ভ্যালুটা ওর মধ্যে ইনক্লুড নয়। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা যদি এদের ইউনিয়ন নিই, ইউনিয়ন মানে কি? এ সেটের মধ্যেও থাকতে হবে, বি সেটের মধ্যে। তাহলে ইউনিয়নটা কোথায় দাঁড়ালো? 2 থেকে শুরু করে 7 পর্যন্ত 2টাও ইনক্লুডেড নয়, আবার 7টাও ইনক্লুডেড নয়। তাহলে এই সেটের ভ্যালুটা কত দাঁড়ালো? সেই সমস্ত এক্সগুলোর সেট যে এক্সগুলো 2 থেকে 7 পর্যন্ত কোনোটাই ইনক্লুডেড নয়, দুটোই এক্সক্লুডেড, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বির ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু একটা জিনিস আবার এখানেও বলে রাখা, ক্লিয়ারলি বলা ভালো, সেটা হচ্ছে এখানে এক্সটা বিলংস টু আর, ঠিক আছে? এইবারে আমরা ইন্টারসেকশনটা বের করার চেষ্টা করছি। আমি এ সেটটা আর বি সেটটাকে মুছবো না, রেখে দিচ্ছি, এখানে লিখি এ ইন্টারসেকশন বি। আগের দিনের ডেফিনেশন অনুসারে আমার এ ইন্টারসেকশন বি কি ছিল? না ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড এক্স বিলংস টু ক্যাপিটাল বি। মানে এ সেটে এবং বি সেটে উভয় সেটে থাকতে হবে, অ্যান্ড। আচ্ছা, একটা জিনিস এই প্রসঙ্গে আমি বলে রাখি যে এই অ্যান্ড আর অর, কোনো সময় আমরা এই অ্যান্ডকে এইভাবে প্রকাশ করে থাকি আর অর চিহ্নটাকে এইভাবে প্রকাশ করে থাকি। যাই হোক, যার যেটা সুবিধা। কেউ আবার অ্যান্ডটাকে বাংলায় এবং লিখলেও চলবে, অরটাকে বাংলায় বা লিখলেও চলবে, যেটা খুশি, যেভাবে যে করবে। এইবার এ ইন্টারসেকশন বি, তাহলে এই দুটোর মধ্যে আমার কমন জায়গা কোনটা? ইন্টারসেকশন পয়েন্ট মানে দুটোতেই আছে এমন জায়গা কোনটা? এমন জায়গা হচ্ছে 4 থেকে এটা শুরু, এটা এটা এই এর মধ্যে তো 4টা আছেই, কারণ এটা 2-এর পর থেকে শুরু হয়েছে 5 পর্যন্ত, তাহলে 4 থেকে শুরু হলো, আর 5-এ গিয়ে এটা শেষ হয়েছে। 5টা কিন্তু এই বি সেটের মধ্যে, এখানে এটা বি সেটের মধ্যে কিন্তু 5টা ইনক্লুডেড, কারণ এটা 7-এ গিয়ে শেষ হচ্ছে, 7-এর আগে। তাহলে এটা 4 থেকে 5 পর্যন্ত দুটোই ইনক্লুডেড হবে। তাহলে এটার অ্যান্সার হলো এক্স সাচ দ্যাট 4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 5। 4 থেকে 5-এর মধ্যে এই পোর্শনটা হচ্ছে কমন, যেখানে এক্স বিলংস টু আর। তাহলে আমি এ ইউনিয়ন বির অ্যান্সার পেলাম এটা, যে 2 থেকে 7 বোথ এক্সক্লুডেড, আর এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বির আনসার পেলাম 4 থেকে 5x এর ভ্যালু রিয়েল ভ্যালু, যেখানে 4 এবং 5 বোথ আর ইনক্লুডেড, ঠিক আছে? এইবারে এ বির ডিফারেন্স, মানে এ ডিফারেন্স বি আর বি ডিফারেন্স এ, এই দুটো আমি দেখি কি আসে। মানে এইটা আর এইটা, এই দুটো। তাহলে এটা আমরা মুছে ফেলি। দেখো এ ডিফারেন্স বি, এটা কিন্তু মনে রাখবে, এটা অনেক সময় এরকম করেও লেখা হয় এ মাইনাস বি, তাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই, দুটোই একই চিহ্ন। আগের দিন সেটা আমরা বলেছি অলরেডি। এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্সগুলোকে নেব সাচ দ্যাট, এইটা মানে সাচ দ্যাট চিহ্ন, ইস টু করে যেমন করে লিখি আমরা পাটিগণিতে। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ ক্যাপিটাল এ, বাট
এক্স ডাজ নট বিলংস টু ক্যাপিটাল বি, এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, এমন সমস্ত ভ্যালুগুলো হচ্ছে এই এ ডিফারেন্স বির মধ্যে আসবে। তাহলে সেগুলো কোনগুলো? এক্স সাচ দ্যাট, তার মানে সহজ কথায় বলতে গেলে এর ভ্যালুগুলোর মধ্যে থেকে জাস্ট বি এর যেটুকু ভ্যালু এর ভিতর আছে সেই কটা বাদ যাবে। তাহলে এর ভ্যালু কত? এতটা। এখান থেকে বি এর ভ্যালুটা যদি বাদ দিই তার মানে 4 থেকে বাকিটা চলে গেল বাদ। তাহলে এটা 4-এর আগে পর্যন্ত হবে, 2-এর পর থেকে 4-এর আগে পর্যন্ত। তার মানে 2 লেস দেন এক্স লেস দেন 4, এটা হচ্ছে বি এর ভ্যালু বাদ দিলে এক্স বিলংস টু আর, এইটা দাঁড়ালো আমার এ মাইনাস বি। সিমিলারলি যদি আমি বি মাইনাস এ ক্যালকুলেট করি, বি মাইনাসের ডেফিনেশন একই রকম হবে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি বাট এক্স ডাজ নট বিলংস টু এ, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে যদি লিখি কি দাঁড়াবে? বি এর যেটুকু ভ্যালু আছে, যে অংশটা আছে রিয়েল ভ্যালু, সেখান থেকে এর ভ্যালুগুলো বাদ যাবে যে কটা বি এর মধ্যে আছে। তাহলে বি এর ভ্যালু এখানে কত থেকে কত না 4 থেকে শুরু করে 7-এর আগে পর্যন্ত, সেখান থেকে আমার এর ভ্যালুটা বাদ, মানে 5 ভ্যালু পর্যন্ত এর ভ্যালু ছিল 5, তাহলে 5 পর্যন্ত ভ্যালুটা যদি বাদ দিই তাহলে 5-এর পর থেকে শুরু হবে, মানে 5টা বাদ চলে গেল। তাহলে 5 থেকে 7-এর আগে পর্যন্ত এইটুকু দাঁড়াবে। তাহলে এক্স সাচ দ্যাট 5 লেস দেন এক্স লেস দেন 7, এক্স বিলংস টু আর। তার মানে 5 আর 7 দুটোই এক্সক্লুড হয়ে গেল এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম বি মাইনাস এ। এই গেল আমাদের প্রথম সমস্যা। এরপরে আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সেখানে আমরা বলছি, এটা গেল যে এ ইউনিয়ন বি, আমি নিচের পোর্শনটা মুছলাম না সুবিধার জন্যে, যে এ, এটা 2 নম্বর সমস্যা, এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি এ ইউনিয়ন সি হয়, হলে এ ইকুয়াল টু সি হবে কি? হবে কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা কিন্তু সর্বদা হবে না। তাহলে যদি এটা হতো, এ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি হলে যদি এ ইকুয়াল টু সি হতো, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি অ্যালজেব্রিক্যালি প্রমাণ করতাম বা কোনো প্রপার্টি ইউজ করে প্রমাণ করতে পারতাম। কিন্তু এটা হবে না। যেহেতু হবে না, এই ক্ষেত্রে যখন হবে না, আমরা যদি একটা এক্সাম্পল দিই যেটাতে হচ্ছে না, তাহলে আমাদের এই প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে, মানে এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। সেগুলোকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। তাহলে আমার এর এগেনস্টে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে, যেখানে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি সমান, কিন্তু এ নট ইকুয়াল টু সি। তাহলে আমি একটা এক্সাম্পল নিই, ধরি এ সেট আমার হলো 1 2 3 4 আর 5, এইটা। আমার বি সেট হলো, সরি এ আর সি আছে, সি লিখেছি না, বি লিখলেও চলতো, হ্যাঁ, ও বি তো আছে। তাহলে বি সেট দিলাম আমি, মনে করো 3 আর 5 6, ঠিক আছে? তাহলে সি সেট নিলাম আমি 5 1 4 আর 6, 1 4 6, এটা নিলাম। তাহলে দেখো স্পষ্টত আমরা কিন্তু এখানে বি সেট আর এ সেট, সি সেট দুটো কিন্তু অসমান। এটা ভুল করেছি আমি, এইখানে এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলে বি ইকুয়াল টু সি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি কত হয় দেখো, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে বোথের, মানে যেটা এতে আছে সেটাও থাকবে, যেটা বিতে আছে সেটাও থাকবে। তার মানে 1 2
3, 4, 5 and 6 এই কটা। এ ইউনিয়ন সির মধ্যে কে কে আছে? এ ইউনিয়ন সির মধ্যে 1 আছে কমন, 2 আছে আনকমন, 3, 4 আর 5 আনকমন আর 6। দেখো এখানে কিন্তু দুটোই সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি। কিন্তু 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 এখানে এ নট ইকুয়াল, কিন্তু এখানে বি নট ইকুয়াল টু সি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে এটা হবে না। সুতরাং তাহলে আমরা বলতে পারি, এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি হলে বি ইকুয়াল টু সি সর্বদা নাও হতে পারে, কোনো কোনো সময় হতে পারে, কিন্তু ইন জেনারেল এটা সত্য নয়। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে আমরা মনে করো এটা পরীক্ষায় এসেছিল কোনো একটা বছরে, সেটা হচ্ছে 3 ক্যাপিটাল এনকে ডিফাইন করা হয়েছে 3 স্মল এন such that n belongs to ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন কী জিনিস না, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যখন, তখন বলেছিলাম যে ক্যাপিটাল এন দিয়ে ন্যাচারাল নাম্বারের সেটগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, মানে 1, 2, 3 ন্যাচারাল নাম্বার যেগুলোকে বলি, 1 থেকে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো ধনাত্মক, 1, 2, 3, 4, 5 করে চলতে থাকবে, এগুলোকে আমরা ক্যাপিটাল এন অক্ষর দিয়ে প্রকাশ করি। সেই ক্যাপিটাল এনের যে কোনো একটা এলিমেন্ট যদি স্মল এন হয় তাহলে 3n দিয়ে কি আসে, মানে অ্যাকচুয়ালি এই 3 ক্যাপিটাল এন ইকুয়াল টু 3n, তার মানে এর মধ্যে কারা কারা আসবে, এনের ভ্যালু 1 হলে 3, 2 হলে 6, মানে 3-এর গুণিতকগুলো অ্যাকচুয়ালি, আর 7n দিয়ে 7 স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন। এই দুটো সেট হলে দেওয়া থাকলে নির্ণয় করতে হবে আমাকে যে 3n ইন্টারসেকশন 7n এটা কত, এটা আমাকে কোশ্চেন। ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেকশনটা বের করতে হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো যে প্রথম সেটটাতে 3n সেটটাতে কিন্তু পুরোপুরি 3-এর গুণিতকগুলো আছে, 7n সেটটাতে 7-এর গুণিতকগুলি আছে। এদের ইন্টারসেকশন যখন নিতে যাব আমি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুটোর কমন পোর্শন, মানে 3-এরও গুণিতক হতে হবে ওকে, আবার 7-এরও গুণিতক হতে হবে। তো 3-এরও গুণিতক যারা, 7-এরও গুণিতক যারা, তারা অ্যাকচুয়ালি কাদের গুণিতক, 3 এবং 7-এর লসাগু যে, অর্থাৎ 21-এর গুণিতক। তাহলে 3n ইন্টারসেকশন 7n ইকুয়াল টু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেই সমস্ত এক্সগুলোকে আমি নেব, ধরো এটাকে আমি স্মল px লিখলাম, px such that কি হবে না, পিটা হচ্ছে px না pn স্মল n, pn সেই সমস্তগুলো, পিটা কি জিনিস, পিটা হচ্ছে 3 এবং 7-এর গুণিতক, p হলো 3 ও 7 দ্বারা বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য হবে, আবার 7 দিয়েও বিভাজ্য হবে, আর স্মল এন বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এন এইটা। তার মানে আমার দাঁড়ালো কি, পি স্মল এন সাচ দ্যাট পি হলো 3 ও 7-এর লসাগু, কমা দিয়ে স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন এইটা। তাহলে লসাগু কত তাদের, 21, 3 ও 7-এর লসাগু 21, তাহলে সমান সমান হবে আমার 21 স্মল এন সাচ দ্যাট এন বিলংস টু ক্যাপিটাল এন। ঠিক আছে, তাহলে 21n
7n ইকুয়াল টু যদি এটা হয় 3n যদি এখানে থাকে তাহলে এটা যদি 3 ক্যাপিটাল এন হয়, 7n থাকলে এটা 7 ক্যাপিটাল এন হয়, তাহলে 21 স্মল এন আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে 21 ক্যাপিটাল এন। তাহলে এটার ভ্যালু দাঁড়ালো 21 ক্যাপিটাল এন। ঠিক আছে, এবার আমরা একটা পাওয়ার সেটের প্রবলেম আলোচনা করব। পাওয়ার সেট তো আগের দিন আমরা বের করেছি, এমন নয় যে বের করিনি, পাওয়ার সেট লিখেছিলাম, কিন্তু আজকে একটু অন্য ধরনের একটা অঙ্ক। অন্য ধরনের বলতে একটা সেট এমন দেওয়া আছে, মনে করো এ একটা সেট আছে যেটা হচ্ছে সেটের সেট, মানে সেটের এলিমেন্টগুলো নিজেরা এক একটা সেট, অর্থাৎ এ সেটের ভিতর একটা এলিমেন্ট হচ্ছে 1, একটা এলিমেন্ট মনে করো আছে 2, 3, এই দুটো এলিমেন্ট নিজেরাই এক একটা সেট, তাদের সেট হচ্ছে এ। তাহলে এক্ষেত্রে পাওয়ার সেট অফ এ এটা কত হবে, এটা নির্ণয় করতে হবে। দেখা যাক কি আসে। পাওয়ার সেট কাকে বলে? আগের দিন আমরা বলেছি যে পাওয়ার সেট মানে হচ্ছে সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যদি একটা সেট গঠন করা যায় তাহলে সেটাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে পি অফ এ ইকুয়াল টু হচ্ছে সেই সমস্ত এক্সগুলো সাচ দ্যাট ক্যাপিটাল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এ, এটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তাহলে এ সেটের সাবসেট কারা কারা? সাবসেট কারা কারা সেটা হচ্ছে এ সেটের একটা সাবসেট হতে পারে এই এলিমেন্টটাকে নিয়ে একটা সেট, তাহলে এই এলিমেন্টটা নিজে কিন্তু একটা সেট, তাহলে এটা হবে 1, এই 1 এলিমেন্টটাকে নিয়ে একটা সেট তৈরি করলাম। এবার এটাকে নিয়ে একটা সেট, অর্থাৎ 2, 3, এখানে কিন্তু দুটো করে সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে। এবার এই দুটো এলিমেন্টকে নিয়ে একটা সেট, অর্থাৎ 1 এলিমেন্টটা, 2 আর 3 এলিমেন্টটা, এই দুটোকে নিয়ে একটা সেট। আর একটা হচ্ছে নাল সেট, সবার সাবসেট, এই সেটটাই হচ্ছে আমার পাওয়ার সেট এ। তাহলে এ সেটের পাওয়ার সেট কটা এলিমেন্ট পেলাম পাওয়ার সেটে? 1, 2, 3, 4, 5টা, না সরি 1, 2 আর এটা হচ্ছে 1, 3, 4টে পেলাম। কেন 4টে পেলাম? না এ সেটের এলিমেন্ট ছিল কটা? 2টো। তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার 2, যটা 2 এর পাওয়ার যটা এলিমেন্ট থাকবে এ সেটে যদি 3টে এলিমেন্ট থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 হতো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে পাওয়ার সেটে 4টে এলিমেন্ট পাওয়া যাবে, 4টে এলিমেন্ট পেয়েছি। এবার আমরা পাওয়ার সেটের নির্ণয় করলাম। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আমরা আগের দিন কিছু লস বলেছিলাম, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ল আছে, যেমন ডি মর্গানস ল, ডিস্ট্রিবিউটিভ ল। ইম্পর্টেন্ট এই সেন্সে যে সমস্ত লগুলোই অঙ্ক করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পরীক্ষার জন্যে কিছু ল আছে যেগুলোর প্রমাণ পরীক্ষায় আসে। তার মধ্যে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল আর একটা ডি মর্গানস ল। এই দুটোর লগুলোকে প্রমাণ করা পরীক্ষার পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্যে আমরা এবার সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। এবার লগুলোকে আমরা দুটো উপায়ে প্রমাণ করব। কীরকম? একটা হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ করব, আর একটা হচ্ছে আমরা যে ডায়াগ্রাম শিখলাম ভেন ডায়াগ্রাম, সেই ভেন ডায়াগ্রামের মাধ্যমেও আমরা প্রমাণ করব। তাহলে আমরা প্রথমে বন্টন ল বা ডিস্ট্রিবিউটিভ ল এটাকে নিয়ে আলোচনাটা শুরু করি, তারপরে আমরা আসবো ডি মর্গানস লয়ে। বন্টন সূত্র ডিস্ট্রিবিউটিভ ল। এটা কিন্তু দুটো লস আছে, হ্যাঁ। একটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা একটা ল আছে। আর একটা ল আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমরা যে কোনো একটা প্রমাণ করি
আর অপরটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা ওটা অনুরূপে প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কোনটা করি, 1 নম্বরটা করি বা 2 নম্বরটা করি, যেটা খুশি একটা করলেই হলো। 1 নম্বরটাই করি, 2 নম্বরটা তোমরা বাড়িতে করবে। তাহলে এটা প্রমাণ করার আগে দুটো সেটকে ইকুয়াল প্রমাণ করতে গেলে আমাদের কি দেখাতে হয় সেটা একটু রিমাইন্ড করে নিই আমরা আগের দিনের কথা, যে এ এবং বি সেট কখন সমান হয়। যদি এ সেটটা বি সেটের সাবসেট হয়, আবার বি সেটটা এ সেটের সাবসেট হয়। তার মানে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ এ, এই দুটো ঘটনা যদি ঘটে তাহলে বলা যাবে যে এ আর বি সেট দুটো হচ্ছে সমান। তাহলে আমার এই সেটটার সাথে এই সেটটাকে সমান প্রমাণ করতে গেলে আমাকে দেখাতে হবে এটা হচ্ছে এটার সাবসেট, অনুরূপে এটাকে আবার এর সাবসেট দেখাতে পারলেই আমার প্রমাণ কমপ্লিট। তাহলে আমি দেখি সেটা কি করে সাবসেট দেখাতে হয়। সাবসেট দেখাতে গেলে দেখাতে হবে কি, যে এ বি এর সাবসেট কখন বলবো, যদি এর যে কোনো একটা এলিমেন্ট ইমপ্লাই করে যে ওটা বি এরও এলিমেন্ট, তাহলেই হবে। তাহলে দেখি, ধরি এক্স হলো এ ইউনিয়ন মানে লেফট হ্যান্ড সাইডের যে সেটটা বি ইন্টারসেকশন সি এর যে কোনো একটি উপাদান বা পদ। তাহলে উপাদান মানে কি হবে, ওর পদ বা উপাদান মানে হচ্ছে ওটাতে বিলং করবে। তাহলে অর্থাৎ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাতে বিলং করছে। এবার এটা আবার ইমপ্লাই করে যে এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি, হয় এটাতে বিলং করবে অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, এতে বিলং করবে অর বি ইন্টারসেকশন সিতে বিলং করবে। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অর, এই এক্স বিলংস টুটা যদি এই ইন্টারসেকশনের ভেতর নিয়ে যাই তাহলে কি হবে, এক্স বিলংস টু বি অ্যান্ড, কারণ এখানে ইন্টারসেকশন আছে, এক্স বিলংস টু সি ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, এবার আমি যদি এর সাথে বি কে নিই তাহলে কি হবে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এইটুকু একটা হলো। অ্যান্ড আবার এক্সের সাথে যদি সি নিই তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি, এটা দাঁড়ালো। তাহলে এটা মানে কি, এতে বিলং করবে অর বিতে বিলং করবে, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা মানে এ ইউনিয়ন বি। আর অ্যান্ড এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। ঠিক আছে, তাহলে এই দুটোই অ্যান্ড আছে, আবার এটাতে বিলং করছে অ্যান্ড এটাতে বিলং করছে, তার মানে ইউনিয়ন। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অ্যান্ড আছে মানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থেকে, আর হয়ে গেল এর এলিমেন্ট। তাহলে কি পেলাম যে অতএব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা। তো এটা ইমপ্লাই করা মানে হচ্ছে অতএব এখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি
is a subset of A union B intersection A union C হয়ে গেল। তাহলে এটার সাবসেট হলো, এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম 1 নম্বর। অনুরূপে আমি দেখাবো এবার এটা হচ্ছে এর সাবসেট, এই রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডের সাবসেট। তাহলে কিভাবে দেখাবো? একই রকমভাবে একটা এলিমেন্ট ধরতে হবে। ধরি y হলো এই রাইট হ্যান্ড সাইডে যে সেটটা আছে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C এর যে কোনো একটি উপাদান, যে কোনো একটা উপাদান ওয়াইটা, তার মানে y বিলংস টু এটা হবে, অর্থাৎ y বিলংস টু A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। তো এটা আবার কি ইমপ্লাই করে? এই ইন্টারসেকশন মানে অ্যান্ড, তাহলে দিস ইজ ইকুয়াল টু, দিস ইমপ্লাইজ y বিলংস টু A ইউনিয়ন B এইটা, অথবা না সরি অ্যান্ড ইন্টারসেকশন আছে, তাহলে y বিলংস টু A ইউনিয়ন C এইটা। এবার এটাকে যদি ব্র্যাকেটে ঢোকাই ইউনিয়নটা, তাহলে অর হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে আমার? দাঁড়াবে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট y বিলংস টু A অর y বিলংস টু B এইটা। মাঝখানে আবার একটা অ্যান্ড আছে, এটা কি দাঁড়াবে? y বিলংস টু A অর y বিলংস টু C এই যেটা। এবার এই y বিলংস টুটাকে যদি আমি দুটো থেকে কমন ভেবে বাইরে বের করে ব্র্যাকেটে লিখি বাকি দুটোকে, তাহলে কি দাঁড়াবে? y বিলংস টু এটা তো থাকলো, অ্যান্ড সরি y বিলংস টু A চলে আসলো এদিকে, তাহলে y বিলংস টু A অর আমার থাকবে ব্র্যাকেটের ভেতরকে y বিলংস টু B অ্যান্ড y বিলংস টু C এইটুকু থাকলো। This implies y belongs to A or এটাকে যদি একসাথে লিখি আমি, তাহলে y belongs to B intersection C। তাহলে দাঁড়ালো y belongs to A union B intersection C এটা দাঁড়ালো। তাহলে আমার কি আসলো? জিনিসটা আসলো এরকম, অতএব y belongs to A union B intersection A union C যদি থাকে, তাহলে দিস ইজ ইমপ্লাই করছে y বিলংস টু A ইউনিয়ন B ইন্টারসেকশন Cটা। তার মানে আমার A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C ইজ এ সাবসেট অফ A ইউনিয়ন B ইন্টারসেকশন C। এটা 2 নম্বর। ঠিক আগে 1 নম্বরে যেটা আমার প্রমাণ করা ছিল যে এটা এর সাবসেট, 2 নম্বরে প্রমাণ করলাম আমি এটা হচ্ছে এটার সাবসেট রাইট হ্যান্ড সাইডের। তাহলে দুটোকে একসাথে যদি করে দিই তাহলে ইকুয়াল টু হয়ে গেল, প্রমাণ কমপ্লিট। তাহলে 1 নং ও 2 নং একত্রে 2 নং থেকে পাই কি পাই না A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল টু A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। প্রুভড।
কমপ্লিট। তাহলে ডিস্ট্রিবিউটিভ লর একটা প্রমাণ কমপ্লিট করলাম আমরা, আর একটা তোমরা নিজেরা বাড়িতে প্রমাণ করবে একই রকম প্রসেসে। ইউনিয়নের জায়গায় শুধু ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন আছে, মানে অ্যান্ডের জায়গায় অর হবে, অরগুলোর জায়গায় অ্যান্ড হবে, তাহলেই করা যাবে। এইবারে আমরা এটাকেই আবার ডে মর্গানস লয়ের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। কীরকম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ছিল আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ডে মর্গানস ল দিয়ে প্রমাণ করব। কীরকম? দেখো, লেফট হ্যান্ড সাইডের যে ডে মর্গানস বলছি, ভেন চিত্র এ ইউনিয়ন বি, এই লেফট হ্যান্ড সাইডের যে ভেন চিত্রটা আমরা ড্র করব সেইটা, আর রাইট হ্যান্ড সাইডের যে ভেন চিত্রটা ড্র করব সেইটা যদি দেখি একই চিত্রকে রিপ্রেজেন্ট করে, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে দেখা যাক, প্রথমে আগে এটাকে ড্র করার চেষ্টা করছি। চিত্র 1 কীরকম ভেন ডায়াগ্রাম করব আমরা? এখানে দেখো, একবারে আমরা দুটোই ড্র করছি, তারপরে দুটোর কম্বাইন করব দুটোকে। এখানে এটা মনে করো এস, এই সেটটা আমার এ সেট, এই সেটটা বি সেট, আর এই সেটটা হচ্ছে সি সেট। তাহলে শুধু এটার আমি ইউনিয়ন আছে, এর সাথে এইটার ইউনিয়ন বের করব আমি। তাহলে শুধু এ বলতে এখানে কোন জায়গাটা বোঝায়? এই জায়গাটা, এর পোর্শনটা। এই দেখো মার্ক করে দিলাম, এই অংশটা হচ্ছে আমার এ সেট, এটা এ সেট। আবার বি ইউনিয়ন সি সেট কোনটা? বি ইউনিয়ন সি, এটা সেট কোনটা? না, আমার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, এটা যদি এস হয়, তাহলে বি ইউনিয়ন সি বলতে বি এবং সি এর উভয়ের অংশটা, এই পোর্শনটা। এটা হচ্ছে বি এবং সি উভয়ের পোর্শন। এবার এই দুটোর মধ্যে সরি এটা তো ইউনিয়ন না, ইন্টারসেকশন আছে, এটা ইন্টারসেকশন পয়েন্ট, কমন পোর্শনটা নিতে হবে। হ্যাঁ, বি এবং সি এর কমন পোর্শনটা, এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে বি সি এর কমন পোর্শন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা। এটা বি এবং সি উভয়তে আছে। আচ্ছা, এইবার শুধু এ আর বি ইন্টারসেকশন সি, এই দুটোর যদি আমরা ইউনিয়ন নিই, তাহলে কি পাবো? মানে এদের কমন আনকমন সব পোর্শনটাই যদি আমরা একসঙ্গে নিই, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো, এই দুটোই নিব, দুটো দাগ মিলে কোন জায়গাটা আসে? এটা এ বি সি এস, এর অংশটা তো আসলো, আর বি এর এবং সি এর কমন পোর্শন বলতে এই জায়গাটা আসলো। তাহলে এই দুটো মিলে আমার এই জায়গাটা, এই দুটোর ইউনিয়ন নিলে এই পোর্শনটা পেলাম। ঠিক একই রকমভাবে এই ছবিটা আমি মুছছি না, বাকিগুলো মুছবো। ঠিক একই রকমভাবে আমি রাইট হ্যান্ড সাইডের এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি, এই দুটোকে যদি আমি ড্র করি, এখানে আমি নাম দিচ্ছি এটার চিত্র 2। আচ্ছা, এই অংশটা কিন্তু আমার চিত্র 1-এর অংশ থাকলো, আমি মুছলাম না আমার সুবিধার জন্যে। হ্যাঁ, আমি এ ইউনিয়ন বিটা কোন জায়গাটা আগে দেখি। এ বি সি, এ বি আর সি, তাহলে এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর কমন পোর্শন আনকমন পোর্শন মিলে গোটাটাই। তার মানে আমার এই জায়গাটা হলো এ ইউনিয়ন বি। সি এর অংশটুকু বাদ যাবে, সি এর মধ্যে যেটুকু পড়ছে সেটা বাদ। এ ইউনিয়ন সি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি পেলাম। আর এ ইউনিয়ন সি কোন জায়গাটা পাচ্ছি দেখি। এ বি সি, এ এবং সি এর ইউনিয়ন,
বি এর অংশটুকু বাদ, বাকিটা। ঠিক আছে, এইবার এই দুটোকে যদি আমি কম্বাইন করি, মানে ইন্টারসেকশন নিই, মানে এদের মধ্যে কমন জায়গা কোনটা, দেখো এটার মধ্যেও গোটা এটা আছে, এটার মধ্যেও গোটা এটা আছে, এই দাগের জায়গাটা কিন্তু এটাতে নেই, তাহলে এটা বাদ। এই জায়গাটা এখানে আছে, এখানেও আছে, তাহলে গোটা এর সঙ্গে এইটুকু অংশটা শুধু জুড়ে দিলেই এদের ইন্টারসেকশনটা পেয়ে যাব। তাহলে এর ইন্টারসেকশন পয়েন্টটা আমার কোথায় দাঁড়ালো না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, এটা ইউনিয়ন হবে, এ ইউনিয়ন সি, এই দুটোর যদি আমি ইন্টারসেকশন পয়েন্টটা চাই, তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা আমার দাঁড়াচ্ছে এ বি আর সি এস। হ্যাঁ, পুরো এটা থাকবেই, তার সঙ্গে এই অংশটা থাকবে। এইটা, তাহলে দেখো এবার এইটা আর এইটা একই ছবি, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি যে এটা হচ্ছে চিত্র 1 এর, এটা চিত্র 1 এর শেষ অংশটা, এটা চিত্র 2 এর। এটার নাম দিয়ে দিলাম আমি, এই চিত্রটার নাম দিয়ে দিচ্ছি একটা, এটার নাম দিলাম চিত্র 1.1 আর এটা চিত্র 2.2, চিত্র 2 এর শেষটা, চিত্র 1 এর শেষটা। তাহলে চিত্র 1.1 এবং চিত্র 2.2 থেকে পাই, 2 থেকে কি পাচ্ছি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। হয়ে গেল প্রমাণ, প্রুফড। এটা হচ্ছে আমার ভেন চিত্রের মাধ্যমে প্রমাণ করলাম। আগেরটা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার বীজগাণিতিক উপায়। তাহলে এইভাবে প্রত্যেকটা ভেন চিত্র ড্র করলে আমরা সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে দুটো সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা। যদি দেখি একই চিত্র আসলো তাহলে ইকুয়াল, ওখান থেকে আমাদের প্রমাণ কমপ্লিট আসবে অবশ্যই, যেহেতু এটা ল, প্রুফড ল অলরেডি। এইবারে আমরা আসবো ডে মর্গানস ল যে দুটো আছে তার মধ্যে যে কোনো একটাকে আমরা প্রমাণ করব, অন্যটা তোমাদের জন্য বাড়ির কাজের জন্য আমরা রেখে দিচ্ছি। ডে মর্গানস লস, কি কি লস আছে এর, একটা হচ্ছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর 2 নম্বর হচ্ছে ইউনিয়নের কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি, সরি, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই দুটো যে কোনো একটা প্রমাণ করি, এটার ক্ষেত্রে আমরা 2 নম্বরটাই করি, আগেরটা 1 নম্বর করেছিলাম 2 নম্বরটার। তাহলে একই রকম এটাতেও যে আমরা এখানকার একটা এলিমেন্ট ধরবো লেফট হ্যান্ড সাইডের, সেটা যদি প্রমাণ করতে পারি ইমপ্লাই করছে যে এটারও এলিমেন্ট, তাহলে লেফট হ্যান্ড সাইডের সেটটা ইজ এ সাবসেট অফ রাইট হ্যান্ড সাইডের সেট। তাহলে দেখি কি করা যায়। ধরি এক্স হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যে কোনো একটি উপাদান, যে কোনো একটা উপাদান ধরলাম লেফট হ্যান্ড সাইডের সেটটার মধ্যে, সেটা হচ্ছে এক্স। তাহলে এই এক্সটা আমার ওতে বিলং করছে, অর্থাৎ আমার এক্সটা বিলং করবে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে। ইমপ্লাই করছে কমপ্লিমেন্টে বিলং করা মানে হচ্ছে যে ওর বাইরে বিলং করবে। কমপ্লিমেন্টে বিলং করছে মানে এ ইউনিয়ন বিটা সেটটার মধ্যে নেই, মানে এস এর ভিতর থাকবে কিন্তু এ ইন্টারসেকশন বি এর ভিতর নেই, অর্থাৎ ইমপ্লাই করছে এক্স বিলংস টু এস বাট এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বিটাতে নেই কিন্তু এসে আছে,
এস জিনিসটা কি না, এস হচ্ছে সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেট। যেহেতু এটা ওয়েল নোন নোটেশন, তার জন্য আমি আর আলাদা করে এখানে লিখে দিলাম না। এইবার এক্স বিলংস টু এস, এখানে অ্যান্ড দিয়ে লিখছি। আচ্ছা, এক্স বিলংস টু এস অ্যান্ড ডাজ নট বিলংস টু মানে কি, এতে এবং বিতে এর যে কমন পোর্শনটা সেটাতে নেই। তার মানে সেটাতে থাকতে গেলে এতেও, সেটাতে না থাকতে গেলে এতেও থাকা চলবে না, অথবা এক্সটা বিতেও থাকা চলবে না। কারণ এ অথবা বিতে যদি থাকে তাহলে ওদের কমন পোর্শনে থেকে যাবে। তাহলে আইদার এতে নেই অর বিতেও নেই, তাহলে হচ্ছে আমি থাকবে কোথায় না এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বিতে থাকবে না তাহলে। আচ্ছা, এইবারে দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এস, এটার সাথে যদি এটা নিই, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, এটা একটা হলো। অর অর আচ্ছা, এটা একটু সরিয়ে লিখি নাহলে ধরছে না। implies that x belongs to s and x does not belongs to a, এটা একটা পোর্শন গেল আমার। or x belongs to s and x does not belongs to b, এটা একটা। এবার এটা মানে কি, এটা মানে এস এ থাকবে কিন্তু এতে থাকবে না, তার মানে এ কমপ্লিমেন্টে থাকবে। দিস ইমপ্লাইজ x belongs to a complement, or এটা মানে হচ্ছে x belongs to b complement। এবার or মানে ইউনিয়ন, তাহলে x belongs to a complement ইউনিয়ন b complement। তাহলে দেখো এইদিকে a ইন্টারসেকশন বির কমপ্লিমেন্টের এলিমেন্ট ইমপ্লাই করছে যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ইউনিয়ন, তাহলে এটা সাবসেট হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, ঠিক একরকমভাবে উল্টোটা দেখাবো। এই যে রাইট হ্যান্ড সাইডটা দেখছো, এটা লেফট হ্যান্ড সাইডটার একটা সাবসেট প্রমাণ করব, তাহলেই আমাদের ইকুয়ালিটির প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখা যাক কি হয় সেটা। ধরি y হলো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের যে কোনো একটি উপাদান। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট উপাদান, অর্থাৎ y belongs to a complement ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইমপ্লাই করছে, ইউনিয়ন মানে কি জানি আমরা or, তার মানে y belongs to a complement or y belongs to b complement, or ঠিক আগের যে স্টেপগুলো করেছিলাম তার একদম নিচের স্টেজ থেকে পরপর এক ধাপ করে উপরের দিকে যেটা আছে সেটা এক্স এর জায়গায় শুধু ওয়াই হয়ে চলবে। দেখো এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস এ বিলং করবে কিন্তু এতে বিলং করবে না, তার মানে ওয়াই বিলংস টু এস অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ, এটা একটা। অর এটার মানে কি না ওয়াই বিলংস টু এস অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, এটা। দিস ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এস অ্যান্ড কি থাকলো পড়ে না ওয়াই ডাজ নট বিলংস টু এ অর
A complement belongs to তাহলে y belongs to s এ থাকলো কিন্তু আমার কিসে y does not belongs to b এইটাতে এতে অথবা বিতে নেই this implies এই এক নম্বরটা আমি রেখে দিলাম ওটা কম্পেয়ার করব বলে তাহলে এটার এরপরে কি ইমপ্লাই করবে এর পরের লাইনে আমি আসছি এখানে দিস ইমপ্লাইজ y belongs to s and y does not belongs to এই does not belongs to or থাকলে কিন্তু ইউনিয়ন হবে না ইন্টারসেকশন হবে এই ইন্টারসেকশন বি একটু ভেন ডায়াগ্রামটা দেখবে তাহলেই বুঝতে পারবে আচ্ছা দিস ইমপ্লাইজ এটাতে নেই এসে আছে তার মানে কিসে আছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে ব্যাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এ কমপ্লিমেন্ট intersection B complement is a subset of A intersection এটা কি ইউনিয়ন or তাহলে ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এখান থেকে শুরু করেছিলাম আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট এটা তাহলে সাবসেট হয়ে গেল 2 নম্বর এবার এই 1 আর 2 কে কম্পেয়ার করো দেখো একে অপরের সাবসেট তাহলে 1 আর 2 থেকে পাই তাহলে অতএব 1 নং ও 2 থেকে পাই কি পাবো না এ intersection B তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট প্রুভড হয়ে গেল এইবারে একই জিনিস প্রমাণ করব আমরা ভেন চিত্রের মাধ্যমে কিরকম দেখো এইটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে একটা একটা করে পোর্শনের ভেন চিত্র আঁকলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে ইকুয়াল হচ্ছে কিনা ঠিক বন্টন সূত্রটা যেমন করে প্রমাণ করলাম ভেন চিত্র চিত্র 1 চিত্র 1 এ কি করব আমরা এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বিটা আঁকবো আর তার কমপ্লিমেন্ট নিলে কী হবে মানে লেফট হ্যান্ড সাইডের চিত্রটা আঁকার চেষ্টা করছি তাহলে কি আঁকছি আমার এ একটা সেট আছে বি একটা সেট আছে এস হচ্ছে সার্বিক সেট তাহলে এ ইন্টারসেকশন বি কোন পোর্শনটা আমার এই পোর্শনটা এটা এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি এবার এর কমপ্লিমেন্ট মানে এইটুকু অংশ বাদ দিয়ে বাকি গোটাটা তাহলে এটাকে নাম দিচ্ছি আমি চিত্র 1.1 ঠিক আছে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে আমাকে কিরকম এ বি আমি দেখো এ ইন্টারসেকশন বি তো আমি এখানে ড্রয়িং করে দিয়েছি ভেন চিত্রে এই অংশটা বাদ দিয়ে কমপ্লিমেন্ট মানে এই অংশটা বাদ দিয়ে বাকি গোটাটাই তাহলে এইটুকু অংশটা আমি বাদ রেখে বাকিটা গোটাটাই হবে তার মানে আমার কোন জায়গাটা হবে এই পুরোটা হবে এই মাঝখানের অংশটা বাদ দিয়ে বাকি পুরোটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ঠিক একই রকমভাবে আমি যদি রাইট হ্যান্ড সাইডের চিত্রটা আঁকি চিত্র 2.1 2.1 এ কি চিত্র আঁকবো
2.1-এ আঁকবো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। দেখো এটা হচ্ছে আমার এ, বি আর এ, এটা এস। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে বাকি জায়গাটা, তার মানে এই পুরো অংশটা। এর অংশটা বাদ দিয়ে বাকি পুরোটা। বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা? বি এর অংশটা বাদ দিয়ে বাকিটা। তার মানে আমার কোন জায়গাটা দাঁড়ালো? এই যে বি এর অংশটা বাদ দিয়ে বাকিটা। এই দুটোর মধ্যে ইউনিয়ন যদি নিই, মানে কমন আনকমন দুটোই মিলে নিই, তাহলে চিত্র 2.2 পাবো। এটা এস, এটা এ, এটা বি, এটা এ। দেখো এই দুটোর মধ্যে কমন আর আনকমন, দেখো এই মাঝখানের অংশটা শুধু দু জায়গায় নেই, বাকিটা কিন্তু কোনো না কোনো জায়গায় আছে। তাহলে মাঝখানের অংশটা বাদ দিয়ে পুরোটাই আসবে, একদম কমন পোর্শনটা বাদ দিয়ে পুরোটাই আসছে। এটা হচ্ছে, এই চিত্রটা ছিল এ কমপ্লিমেন্টের, এটা বি কমপ্লিমেন্টের, আর এটা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখো চিত্র 2.2 আর চিত্র 1.1 একই ছবি, দুটো একই আছে। তাহলে দুটোকে যদি আমি তুলনা করি তাহলে পেয়ে যাচ্ছি যে চিত্র 1.1 ও চিত্র 2.2 তুলনা করে পাই দুটোকে যদি আমি তুলনা করি তাহলে দেখো এই দুটো ইকুয়াল পেয়ে গেলাম। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটো ইকুয়াল, এটা ইকুয়াল টু এটা। তাহলে এইভাবে করলে এটা এভাবে ভেন চিত্রের মাধ্যমে প্রুফ হয়ে গেল। যে কোনো একটা পোর্শন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এবার আমরা সসীম দুটো সেট, তার নাম্বার অফ এলিমেন্ট বা পদ সংখ্যা নিয়ে একটা রিলেশন দেখব। ধরি এ আর বি দুটো সসীম সেট, দুটোই সসীম। এই দুটো সসীম সেটের নাম্বার অফ এলিমেন্ট, সেটাকে যদি আমি এন এ দিয়ে এরটা প্রকাশ করি আর এন বি দিয়ে বি এরটা প্রকাশ করি, তাহলে তাদের ইউনিয়নের এন অফ এ ইউনিয়ন বি এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? সেটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক সমাধান করা হয়, কথার অঙ্ক। এইটা দেখো কেমন করে আসছে। প্রথম কথা হচ্ছে ভেন চিত্রে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে দুটো পরস্পর বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে, ধরো পি ও কিউ বিচ্ছিন্ন সেট যদি হয়, বিচ্ছিন্ন সেট হলে এন অফ পি ইউনিয়ন কিউ সেটা সর্বদাই কী হবে? এন অফ পি হবে প্লাস এন অফ কিউ হবে, এটা সবসময় হবে। তাহলে যদি বিচ্ছিন্ন না হয় সেক্ষেত্রে এটা হবে। তাহলে বিচ্ছিন্ন না হলে কেমন করে আসছে দেখি একটু। খুব ছোট জিনিস, ভেন চিত্রের মাধ্যমে দেখলেই আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এটা হচ্ছে এ সেট, এটা বি সেট। দেখো এই অংশটাকে আমরা কি নামে প্রকাশ করব? এই সেটটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এ ডিফারেন্স বি, ঠিক আছে? আর এই অংশটা মাঝখানের, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এই অংশটা, এটা হচ্ছে আমার বি ডিফারেন্স এ। এইটা তিনটে। তাহলে দেখো প্রথমে আমার ভেন চিত্র থেকে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ সমান সমান গোটা এটা মানে হচ্ছে এই দুটো,
এটা ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। শুধু তাই নয়, এরা দুজন আবার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তাহলে এখান থেকে আমি এদের এন অফ এ যদি লিখি তাহলে সেটা ইজ ইকুয়াল টু হবে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি। এটা তাহলে এখান থেকে আমরা এন অফ এ মাইনাস বিটা কত পাচ্ছি? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে আমি যদি বি স্ল্যাশ এ করতাম, মানে বি ডিফারেন্স এ করতাম, তাহলে কি আসতো? তাহলে যেটা আসতো সেটা দেখো যে এন অফ বি ডিফারেন্স এ যদি করতাম তাহলে আসতো এন বি অনুরূপে আর কি এ ইন্টারসেকশন বি। এটা 2 নম্বর। আবার দেখো এই তিনটে সেট, এটা হচ্ছে বি ডিফারেন্স এ, তিনটাকে যদি ইউনিয়ন নিই তাহলে কি পাবো? তাহলে দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি, এটা একটা ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ। এই তিনটে, আবার তিনটেই দেখো পরস্পর বিচ্ছিন্ন, এরা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন সেট, মানে কেউ কারোর সঙ্গে কোনো ওভারল্যাপিং নেই। তাহলে পরস্পর বিচ্ছিন্ন সেট হওয়া মানেই তাদের অতএব এন অফ এ ইউনিয়ন বি যদি নিয়ে নিই তাহলে তিনটারই এন হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্ট এ বি এ মাইনাস বি প্লাস এন অফ এ ইউনিয়ন বি প্লাস এন অফ বি স্ল্যাশ এ বি মাইনাস এ। দেখো 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর এটার মান বের করে রেখেছিলাম কি এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এটা ইন্টারসেকশন ছিল এন অফ এ ইন্টারসেকশন বি যা আছে তাই। আচ্ছা 2 নম্বর এটার মান বের করে রেখেছিলাম কি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে 1 নং ও 2 নং থেকে। তাহলে এবার কাটাকাটি করলে আমার প্রমাণ হয়ে গেল, ব্যাস শেষ। এটা আর এটা যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকলো? এন অফ এ ইউনিয়ন বি সমান সমান থাকলো এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইটা তিনটার ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে এরকম হয়, তিনটার ক্ষেত্রেও প্রযোজ্য। দেখে নেবে তোমরা তিনটার ক্ষেত্রে কি হয়। তো এইটা অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগে, এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।